আবারও ৩ ঘন্টা কলম বিরতি পালন করলেন চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তা-কর্মচারীরা। এর ফলে আমদানি রফতানি পণ্যের শুল্কায়ন ও রাজস্ব আদায় কার্যক্রম ব্যাহত হয়। কয়েকদিন পর পর এমন কর্মসূচিতে ব্যবসায়ীরা বেশ ক্ষুব্ধ। এতে করে আমদানি পণ্য খালাস ব্যাহত এবং বন্দরে কন্টেইনার জট সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন তারা। মাঝখানে কয়েকদিন বিরতির পর আবার সোমবার সকাল ৯টা থেকে কলম বিরতি শুরু করেন চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তা-কর্মচারীরা। চলে দুপুর ১২টা পর্যন্ত। এনবিআর বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ করার প্রতিবাদে এই কর্মসূচির কারণে ব্যাহত হয় শুল্কায়ন ও রাজস্ব আদায় কার্যক্রম। বিপাকে পড়েন আমদানিকারকের নিযুক্ত C&F এজেন্টরা। কর্মবিরতি করতে হতো 12টা পর্যন্ত না, 3টা পর্যন্ত আসবে না, 5টা পর্যন্ত, এরপর আসি আবার 4টা পরে চলে যাবে। কাজটা আমাদের যদিও সকাল থেকে হয়ে যেত, আমার আজকে একটা ডকুমেন্টটা প্রসেসিং শেষ করে শিপিং এজেন্টদের ডিউ নিয়ে একটা ডেলিভারি প্রসেসিং করা যায়। সামথিং কিছু কাজ করতে করতে দেখা যাবে যে 5টা বেজে গেছে, 5টার পরে স্যার তো উঠে যাবে, কাস্টম অফিসাররা সব উঠে যাবে, তখন আর কাজ হবে না। ৩ ঘন্টা কলম বিরতির সময় কাস্টমসে কোনো বিল অব এন্ট্রি দাখিল করা যায়নি। শুল্কায়নও বন্ধ থাকায় আটকে পড়ে অনেক পণ্য চালান। দ্রুতভাবে সরকারকে সমাধানে যাওয়ার জন্য আমরা দাবি করব এবং কলম বিরতি যাতে অব্যাহত না থাকে এবং দ্রুতভাবে এর সমাধানের জন্য আমরা তাগিদ দিচ্ছি। এমনিতে ঈদে 10 দিন ছুটির কারণে চট্টগ্রাম বন্দরে সৃষ্ট কন্টেইনার জট কাটেনি এখনো। তার উপর কলম বিরতির কারণে শুল্কায়ন ব্যাহত হওয়ায় আটকা পড়া চালানের জন্য জরিমানা গুনতে হচ্ছে আমদানিকারকদের। ক্ষতি হচ্ছে, যেমন বন্দর বসে আছে, কাজ হচ্ছে না, আমরা বসে আছি। আমরা কি ওদের তো সরকারি অফিসার, আমরা কি ওদের চাপ দিতে পারবো? এটা তো জনসাধারণের গায়ে পড়তেছে, কারণ আমদানিকারক তো নিয়ে এটা ভোক্তা পর্যায়ে সরবরাহ করবে, সেগুলো তো অটোমেটিকলি জনগণের কাঁধের উপর এসে পড়তেছে। ক্ষতিগ্রস্তটা সকল কনজিউমার আইটেম জনগণের উপরে যেয়ে পড়ছে, কারণ আমি ইম্পোর্ট করেছি, আমার কস্টিং প্লাস করেই তো আপনার কাছে আমি বিক্রি করব। চট্টগ্রাম কাস্টম হাউসে গড়ে প্রতিদিন প্রায় 7,000-এর বেশি বিল অব এন্ট্রি ও বিল অব এক্সপোর্ট দাখিল হয়। কর্মবিরতির কারণে তা অর্ধেকে নেমে আসে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।